এই যে, এই নাও, তুমি মাটির গ্লাসে রস দিতে বলেছিলে না, এই নাও। কই দাও দাও, তাতেই দাও দেখি। বলছিলাম দাদু, দাদু, বলছিলাম না খেলে কত না। কেন দাদু ভাই, তোমার আগে খাওয়ার ইচ্ছা হচ্ছে? আরে না না দাদু, আমি আগে খাইতে হয়নি। আমি বলছিলাম মানে পচা রস দেয়। মানে কি বলবো বলো তো, ছোটদা খুব পচা রস দেয়। আগের দিন একদম খেয়েছিল, বললো খুব খারাপ, বিচ্ছিরি রস। এই দাদু বলছিলাম না খেলে হতো না। আরে না না, ওইসব ওরা ভুলভাল কথা বলে রে। ওইসব ওরা বদনাম করার জন্যই বলে। আরে ছোট্টু সেই বাচ্চা বেলাতে রস কেটে আসতো। আমি তো ওকে বড় হতে দেখেছি, আমি জানি। আরে আমার থেকে ওকে কি ভালোভাবে চিনবে? আরে ওর বাপ তো আমি ভালো বন্ধু ছিলাম রে। আগে ওর বাবু তো রস কাটতো, আমাকে ফ্রিতে দিতে রে, ফ্রিতে। তখন এই 10টা গ্লাস একসঙ্গে মেরে দিতাম। সে ঠিক আছে দাদু, কিন্তু দাদু, এই এখন সত্যি না ভালো রস কাটে না গো। বলছিলাম কি, ওটা না খেলে হতো না। ওটা বাদ দাও না, পরে আমি এনে দিই তোমাকে। দূর দাদু ভাই, ওইসব কিচ্ছু হবে না। আরে ছোট্টু ভালো রস কাটে, আগে তো ওর কাছে দিয়ে নিতাম। একবার খেয়েই দেখি, যদি ভালো হয় হবে, না হলে পরে তুমি এনে দেবে। নে বল, যা ইচ্ছে তাই করো। আমার কি, আমার বারণ করার তোকে বারণ করলাম, তোমার শোনা হলে এখনো, নাহলে বাদ দাও। শালা এটা রস নাকি অন্য কিছু? বালে তো নোনতা কেন? রসটা তো নোনতা হয় না। এই ছোট্ট মালটা কি দিয়ে যাচ্ছে আমাকে দিন দিন। এ বালটা মনে হচ্ছে এবার থেকে মিশিয়ে আরম্ভ করেছে, 2 নম্বরের ব্যবসা আরম্ভ করেছে। কি হলো গো? আরে গিন্নি, এত রস না যেন কেউ মুতে ভর্তি করে রেখে দিয়েছে, কি আর বলবো। কই দেখি দেখি, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, এনো এনো। থু। কি হলো গিন্নি, কি হলো? কি আবার হবে, এ মুতের মতো না, এ শালাকে মুতেই ভর্তি করে রেখে দিয়েছে। আর তুমি আমাকে সেই মুতলা রস নিয়ে খাওয়ালে, এবার রেশন বলে কিছু নেই নাকি তোমার? আরে গিন্নি, আমি কি করে জানবো যেটা এরকম হয়ে থাকবে? আমি কি ওর রস একবার খেয়েছি নাকি এখনো পর্যন্ত? কেন, তুমি এই তো বলে সবসময় খেয়ে আসতে। আরে সেটা তো আগে, এখন তো নয়। শোনো, এই রস ছোট্টুকে ফেরত দিয়ে আসবে, আর ছোট্টু কাজে ডবল টাকা নিয়ে আসবে। যদি ছোট্টু ডবল টাকা না দেয়, তাহলে এই ভাঁড়টা তুলে নিয়ে ছোট্টু মাথায় মেরে দিয়ে আসবে। কথা কি কানে গেল? হ্যাঁ 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 গিন্নি, কথা কানে গিয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ তাই যাও। আর রসে যদি ডবল টাকা না ফেরত নিয়ে আসো, তোমার একদিন কি আমার একদিন, দেখবে তোমার খাওয়া বন্ধ। বা বাবা, আমি টয়লেট করলুম আর ধরা হচ্ছে দাউ থামাতে, বা বাবা। কি হলো, এখনো ঘর হয়ে দাঁড়িয়ে আছে কেন? যাও যাও করে যাও। শালা ছোট্টু, এই ছোট্টু, ঘর থেকে চক্কর বাড়ো। ছোট্টু, তুই ঘর থেকে বেরোবি নাকি আমি ঘরে ঢুকে সেটা ভেঙে আসবো? কে কাকা? আরে সুরে বাচ্চা, কে চিনতে পারছিস না? বাইরে তো বেরো, তারপর তো বুঝবি কে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আসছি আসছি। আরে পচাদা যে, কি মনে করে? সুরে বাচ্চা, তোর মনে করা ছাড়াচ্ছি আমি। এ কি সে কি কেন, এ কি হয়েছে? কি হয়েছে মানে? শালা সুরে বাচ্চা, হ্যাঁ আমি তো দাদা হলাম কবে থেকে? শালা তোর বাবা আমাকে দাদা বলতো। সরি, পচাকা ভুলে গেছে। কি, তুই আমাকে নাম ধরে ডাকলি? তোর বাপ তোকে কিছু শেখায়নি নাকি? শালা সুরে বাচ্চা কথা করে। এই না না, মানে কাকা ভুলে ভুলে গেছে। তা এখানে কি করতে এসছো, কি মনে করে? শালা সুরে বাচ্চা, এটা কি তুই রস দিয়েছিস নাকি বাল দিয়েছিস? শালা মুতে ভর্তি করে রেখে দিয়েছিস, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আর মান সম্মান খেয়ে বেরিয়েছিস সব। আরে এইরকম 2 নম্বরের ব্যবসা কবে থেকে আরম্ভ করলি? 2 নম্বরের ব্যবসা মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইবো মানে? হ্যাঁ, যা শুনলি তাই বলতে চাইলাম। শালা সুরে বাচ্চা, রস দিয়েছিস নাকি মুতে ভর্তি করে রেখে দিয়েছিস? ন্যাকা মারতে এসছে, রস কখন নোনতা হয় শেখাচ্ছিস তুই আমাকে? রস আবার নোনতাতে যাবে কেন? হ্যাঁ, কই রস তো দেখেই মনে হচ্ছে ঠিকঠাক আছে। তুমি এসব কি বলছো? কাকা ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও, ও দু মাসটাই যাচ্ছে কাকা। থু থু। নে এবার বল, হ্যাঁ এটা কি রস, রসের ছিল এটা? দেখলি তোর রসের নমুনা, আবার বড় বড় কথা বলতিস যে আমি ভালো রস কাটি, আমি তারা কি রস কাটতে পারে না কামে? কাকা ভুলে গেছে। পড়া থেকে এরকম হবে না কাকা। এবার থেকে আমি ঠিক ভালো দেখে রেখে দেবো তোমাকে। সবার আগে দেখেই নেবো যে কোনটা ভালো আছে, তারপর তোমাকে দেবো। ভুল হয়ে গেছে মানে? তুই কি বলতে চাইছিস? হ্যাঁ না না, মানে কাকা তাহলে কি করবো? কি আবার করবি? এই 1 হাঁড়ি রসের যা দাম ছিল তার ডবল টাকা ফেরত দিয়ে। ডবল টাকা? বল, আমি একটা টাকা দিতে পারবো না? কি করা আছে করে নিয়ে যাও। তুমি তো বল এখনো রসের টাকা দাওনি, তাই রসের ডবল টাকা ফেরত দেবো কিভাবে? ওই বাল তোমার টাকা দিতে হবে না, না দরকার নেই আমাকে টাকা। টাকা দিয়ে তো কি হয়েছে? তুই তো বলে সবাই দিয়ে এলি বাড়িতে, খাবার দাবার তো টাকাটা দেবো নাকি? আমি কিন্তু তোকে আর একবারই বলবো, ঠিক আছে? দিবি না দিবি না টাকা সেটাকে বল, নাহলে কিন্তু বল এইখানে সেটাই মেরে মাঠের নিচে পুঁতে রেখে দেবো। চিনিস তো আমার,
আর এই রসের ভাতটা তোর মাথায় ফাটাবো, চিনিস তো? না না, আমি দিতে পারবো না। বাল তোমার মা যা খুশি করার করে নিয়ে যাও, আমার কোনো যায় আসে না। আচ্ছা। ন্যাকা মারতে এসছে আমার এখানে, সারাদিন কোনো ইনকাম নেই, অনেকে আবার ডবল টাকা ফেরত দিতে হবে। এই দেখ, কথাটা মনে রাখিস, ঠিক আছে? এই কথাটা কিন্তু আমি ভুলবো না। আর এই দেখ, তোর আমি রস কাটা পুরোপুরি বার করে দেবো। দেখ তুই কি করি, আমি দেখ তোকে। তুই কাকে রস কাটতে গিয়ে দেখিস খেজু গেছে গোড়ায়। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। বাল তোমার কি করা আছে করে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমার কথা যখন শুনলি না তো, তাহলে এই কথা মনে রেখে দিস, ঠিক আছে? তুই ভালো করে শান্তিতে কিছু করতে পারবি না কোনো কাজ, দেখ না। তুই যদি কালে কাজে উঠতে পারিস তো আমাকে বলিস। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোমার মতো কত বালকে আমি দেখে নিলাম, তারা বালটা ছিঁড়তে পারেনি আমার। পটলদা, আজ কহাই লাগাবে গো? আরে আজ দোহাই লাগাবো, কিন্তু বল আজকে দুটো হাই সব মুঠে ভর্তি করে দিয়ে যাবো, হাবাব নেবো না, পুরোটাই নিয়ে যাবো। পটলদা, দোহাই মুঠে ভর্তি করে দেবে? আলে ছাড়া দোহাই কি আর মুঠে ভর্তি করা যায়? তাহলে কি হবে পটলদা? ক্লিয়ার হবে, নতুন মুঠে ভর্তি করলে ভাই হবে, নাহলে আমার পুরো জলে ভর্তি করে দেবো। পটলদা, আগের দিন তো ভালো ইনকাম হলো, আজকে নিশ্চয়ই আরো ভালো হবে। আরে তুই না কি চাতা বলিস, আজকে ইনকাম হবে না? বাল কালকে তো ক্রিসমাস গেল, মানে বড়দিন গেল, আজকে তোমার সব পেট পয়সা করে রস খাবে, ওই জন্য তোমার আগে দোহাই নিয়ে গেছি। সে তো ঠিক আছে পটলদা, কিন্তু আমাকে কিন্তু আজ 40% দিলে হবে না, আমাকে কিন্তু বেশি দিতে হবে। 40% দিলে হবে না? তাহলে কত দিতে হবে? আমি মানে তো হিসেব টিসেব বুঝি না, আমাকে 40% বেশি দিতে হবে না বেশি দিতে হবে? না হিসেব টিসেব বুঝি না, আবার 40% বেশি দিতে হবে? কি সুখ! কিন্তু কে আর করা যাবে, এত কাজগুলো করা যাবে না, থাক একে লেখেই দিই। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 40.5% দিতে পারি, এর থেকে বেশি দিতে পারবো না। সত্যি পটলদা, তুমি আমাকে 40.5% দেবে? এটা ভালো ভালো, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি কাটি পাবো তোমার হাতে। কি ধরনের বোকাটলা মারি লাগুলো, বাল পটলের সময় টেক্কা নিতে এসছে। হ্যাঁ চাই না তো, বিচি বেঁচে খেয়ে নেবো। তা পটলদা, একটা গাছে উঠবে না? তুমি তো বললে যে আটটা পাইবে, কেন বল? তুই তো বললি তুই 40.5% দিবি, তাহলে তুই এবার ওর না। না বাবা, আমি গাছে উঠতে পারি না, কোথায় গাছে উঠতে গিয়ে পড়ে যাবো। কই টাকা নেওয়ার বলে তো বলিস না যে আমি টাকা নিতে পারি না, কোথায় টাকাগুলো আমার হাত থেকে পড়ে যাবে। টাকা ও তো মানে সবাই নিতে পারে, একটা অন্ধকারে দিবি, সেও দেখবি গন্ধে শুকে নিয়ে নেবে। হ্যাঁ, টাকা দিয়ে কত কি হয়। ও হয়, টাকা দিয়ে আমি চুমকিকে পটাবো, তারপর বাবাকে বলে বিয়ে করবো। হ্যাঁ। এই তুই কি বললি তুই এক্ষুনি? তুই কার নাম বললি? চুমকিটা কে রে? আরে না না, ওসব কেউ না, ও তুই বুঝবি না, তুই চিনবি না। আরে চিনবি না মানে? তুই কাকে কি বলতে চাইছিস? তুই চিনিস আমি কে? আমার নাম পটল। হ্যাঁ, আমি বাবা সবাইকে চিনি এই পাড়াতে। হ্যাঁ, চুমকিটা কে বল লোক করলে, না তো বাবার কাছে গিয়ে বলে দেবো। কি শান্তি ছিল রে? হ্যাঁ, যেই তুমি নাম শুনেছে অমনি বল, নাহলে বাবাকে বলে দেবো। বাবা ধপ করে লুকিয়ে রাখি এখানে চুমকিকে, নাহলে এ মানে আগে চুমকিকে পটিয়ে নেবে। আরে না না, ও তো কেউ না রে, ওটা আমার বোন হয়, বোন, মামু তো বোন, দেখতে শুনতে মোটামুটি ভালো। ওই জন্য বলছিলাম তোকে, ও আমার একটু রস খেতেও ভালোবাসে, তাই এমনি ওই নামে মনে পড়ে গেল হঠাৎ করে। তুই কি আমাকে বোকাটলা পেয়েছিস? হ্যাঁ, আমি তো চিনি না, ভালো করে চিনি। সারা খবর বল, নাহলে আমার পরে হাত ঢুকিয়ে পেট থেকে খবর বার করে নেবো। আরে না না, সত্যিই বলছি, ওটা আমার মাসির মেয়ে হয়। ও আচ্ছা, ওটা তোর মাসির মেয়ে হয়, তাহলে দে না রে, ওর নাম্বারটা দে না, তোর মাসির মেয়ে তো হয়, দে না নাম্বারটা দে না, বাবার ফোন থেকে মিসকল মারবো। হ্যাঁ, কি শুনে বার্তা রে? হ্যাঁ, যে ভাই আমি বললাম ওটা আমার মাসির মেয়ে, সারা বলে নাকি তাও নাম্বারটা দে। সারা কি অবস্থা, কি সুরে বাচ্চা এটা। না রে ভাই, ওর নাম্বারটা দেওয়া যাবে না, ওটা আমার পার্সোনাল মাল। সারা জানতাম, সারা তুই মিথ্যে কথা বলতিস, তাই তো এরকম বললাম। আচ্ছা ঠিক আছে, নে মাল নে, তোর পার্সোনাল মাল তুই পকেটে লেগে যা। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নে, এবার রসটা পার, নাহলে আমার ছোট্ট গায়ে এসে যাবে রে। হ্যাঁ ঠিক আছে, নে উঠতেছি গাতে এক্ষুনি। পটল তো, তোমার দাদু আসতেছে? এই মিলেছে, এবার কি হবে? পটল তুমি গাছে উঠে থাকো, আমি বাড়ি গিয়ে লুকিয়ে পড়ছি। তোমার দাদু চলে যাওয়ার পর আবার লাভবে তুমি গাছ থেকে। জানলা ও তো বাড়ি চলে গেল, আমি মানে এখানে কি করবো এতক্ষণ ধরে? সারাক্ষণ কি এরকম গাছ ধরে বসে থাকা যায়? এই কেউ দেখতে পেয়ে যায়, তার তোমার পিঠে ঠ্যাংগুলি কুড়কুড়ি করে দেবে। শালা ছোট্টুর বাচ্চা, আমার উপর চোট পাড়ল না, জানিস আমি কে? হ্যাঁ, দাঁড়া, তোর রস কাটা আমি জীবন মতো বার করে দিচ্ছি, তুই আমার চিনি না, আমি কি করতে পারি? শালা তুই আমাকে মতো রস খাইছিস, দাঁড়া এই গাছের নিচে পায়খানা করে যাবো, তুই গাছে উঠতেই পারবি না, রস পারবি কি করে? আরে বাবা দাদু, তাড়াতাড়ি বাবা নাও না, কি নেবে? বাল বা সারাক্ষণ দাঁড়িয়ে আছে কেন? আর হাত তো স্লিপ কাটে নাকি? দাঁড়া, মালটাতে একটা রস লাভিয়ে রেখে গেছে, আর যেগুলো নামাইনি তার সব কটা নিচে পায়খানা করে যাবো।
সকাল সকাল মাঠে পায়খানা করার মজাটাই আলাদা। হেগে বানা ঘাসে পন মুছে না, জলের বালাইও নেই। ওহ কি আরাম। এই মেলেছে দাদু এখানে কি করছে? এবার গাছের নিচে পায়খানা করে দিচ্ছে এবার আব্বুকে দিয়ে। এবার দাদু কি করছে? মানে কালকে মধ্যে রসকে মধ্যে রাগ লেগে গেছে। এই মেরেছে মালা, এই তুমি মালাকে ছোট্ট জন্য করছো, কিন্তু মানে আমি লাভবো কি করে? বুঝলে বাবা, এদিকে তো মানে হাতও স্লিপ কাটছে, এ বালা এক্ষুনি পড়লে না যায়। এই মা মেলছে, এই পাকাও স্লিপ করছে, এই গান মেলছে, এবার কি হবে? দাদু বাঁচাও! উড়ে বাবা রে, গালে ভূত পড়েছে রে, পালা পালা পালা। দাদু দাদু ছেড়ে দাও দাদু, আর হবে না দাদু, ছেড়ে দাও। শালা হারামির বাচ্চা, হ্যাঁ তোকে আমি ছেড়ে দেবো? দাঁড়া হচ্ছে তোর। দাদু দাদু লাগছে, দাদু 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 লাগছে, দাদু লাগছে। এই যে ওকে এবারের মধ্যে ছেড়ে দাও না, বাচ্চা ছেলে হয় তাই ভুল টুল করে ফেলেছে, তা বলে ওইভাবে মারে কেউ? হ্যাঁ দাদু, এবারের মধ্যে ভুল করে ফেলছি, আর চ্যাপ করবো না, ছেড়ে দাও না, বলে বাচ্চা কাজ করবো না। দেখো দেখো বাচ্চাটা কিরকম কাঁদছে দেখো, ছেড়ে দাও না ওকে, বাচ্চা মানুষ তো ভুল করেই ফেলতে পারে। ভুল? হ্যাঁ ভুল? শালা আমাদেরকে মোটা রস খাইয়েছে, আর আমরা ছোট্টকে শুধু পিছিয়ে পিছিয়ে দই দিচ্ছিলাম, এই মালটা সবকিছু করেছে। হ্যাঁ আমি ভুল করে ফেলছি। আর তুমি কি করছিলে? হ্যাঁ, আর ছোট যে ওই রসকাটা গাছের গোলা গিয়ে পয়সা করছিলে, লজ্জা করে না তোমার? দেখেছো কি নি? এ দেখো বড়দের মুখে মুখে কথা বলতে শিখেছে আবার। আরে বাবা, বলছি তো বাচ্চা মানুষ ভুল করেই ফেলেছে, তা কি হয়েছে কি? ছেড়ে দাও না, এবারে মধ্যে ছেড়ে দাও না। সত্যি কথা বল, তুই এই গাছের রস চুরি করে নিয়ে কি করতিস? আমাদের ছোট্ট যে বলছিল দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে বিক্রি করছে রস, তাহলে তোরাই বিক্রি করছিলিস তাই তো? হ্যাঁ আমি তো করছিলাম, আর আমার সঙ্গে ছেঁদাও করছিল। হ্যাঁ ওই যে মুখে যে ছেলেটা। তুই আবার ওর সঙ্গে ঘুরছিস? তোকে কতবার বারণ করছি না ওর সঙ্গে ঘুরবি না? হ্যাঁ, ওই মালটা নিজের বাপই নেয়নি ওকে, আর তুই কি ওর সঙ্গে ঘুরছিস? লজ্জা বলে কিছু নেই তো নাকি? হ্যাঁ বল, আমার ইচ্ছা, আমি বল তার সঙ্গে ঘুরবো, তার সঙ্গে ঘুরবো, তোমার কি? হবে রে, আবার বড়দের মুখে মুখে কথা বলছিস? এই না 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 দাদু, ওই না, আমার ভুলে গেছে দাদু, ভুলে গেছে, আর করবো না। হ্যাঁ, তুমি যাকে বলো তার সঙ্গে মিশবো, তার সঙ্গে আর মিশবো না। আচ্ছা ঠিক আছে নে, এবার মতো ক্ষমা করলাম, যেন পরের বার তো এরকম না হয়। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে ঠিক আছে।